হ্যালো হচ্ছে 27। তোমরা সবাই কেমন আছো? আজকে বুলেট দুর্বৃত্তি অনলাইন সলভ ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তোমাদের বহুল স্যার। দেখো, আজকের ক্লাসটা আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহকারে করতে যাচ্ছি। যেহেতু প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে আমরা করবো, সেহেতু তোমরা কি করবা? প্রত্যেকটি বিষয় মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। দেখো, আমরা প্রশ্নে চলে যাই। দেখো, আমাদের এক নম্বর প্রশ্ন বলছে যে কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? প্রশ্ন বলছে কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? দেখো, আমরা কিন্তু আমাদের এক্সপ্লেইন করছি যে বাচ্চাদের সাহায্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটি অর্থবোধক আওয়াজ করি, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অর্থবোধক আওয়াজের নাম হচ্ছে কি আমাদের ধ্বনি। সাপোজ আমি যদি উচ্চারণ করি যে আ, এখন এই আ আমি বললাম মা, আমি বললাম র। দেখো তো তিনটি ধ্বনির কম্বাইন একটা কি হলো? শব্দ হলো। সেভাবে যদি আমি বলি যে আমার নাম ভূগোল রায়, তাহলে শব্দ সমষ্টি মিলে কি তৈরি হলো? বাক্য হলো। আর বাক্যের সমষ্টি মিলে কি হবে? ভাষা তৈরি হবে। দেখো, ধ্বনির সমষ্টি মিলে শব্দ, শব্দের সমষ্টি মিলে বাক্য এবং বাক্যের সমষ্টি মিলে কি হয়েছে? ভাষা হয়েছে। তো এই দিক থেকে আমরা চিন্তা করি যে ভাষার এই যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি, তাহলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি আমাদের ধ্বনি। আশা করা যায় প্রশ্নটি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো, আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে? আমাদের নেক্সট প্রশ্ন বলছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? দেখো, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? আমরা যখন টেক্সটে পড়াশোনা করছি যে আমাদের মোট মৌলিক স্বরধ্বনি সংখ্যা হচ্ছে 7টা এবং মোট মৌলিক ব্যঞ্জন ধ্বনি সংখ্যা হচ্ছে আমাদের 30টা। এই 7টা এবং 30টা মিলে আমাদের মৌলিক ধ্বনি হচ্ছে বাংলা ভাষায় 37টা। তার মধ্যে এখানে প্রশ্ন করছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? 37টা। তোমরা কিন্তু এই মৌলিক ধ্বনিগুলা অলরেডি দেখতে পাচ্ছ যে মৌলিক ধ্বনিগুলা কোনগুলা। এখানে আমাদের ব্যাকরণটা একটু মৌলিক ধ্বনি নিয়ে কথা বলছে। আমরা একটু দেখো, আমরা একটু নেক্সট প্রশ্ন চলে যাই। দেখো, এখানে বলছে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? আমরা জানি যে এই যে মৌলিক স্বরধ্বনি কাকে বলে? যেই ধ্বনিগুলা উচ্চারণ করার সময় যেই ধ্বনিগুলো এককভাবে গঠিত, যেই ধ্বনিগুলো এককভাবে গঠিত, যেই ধ্বনিগুলো ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেই ধ্বনিগুলো কিন্তু বলা হয় কি বেসিক্যালি মৌলিক ধ্বনি। তো বেসিক্যালি এখানে বলছে যে মৌলিক স্বরধ্বনি কোনটি? তো আমাদের মৌলিক স্বরধ্বনি 7টা আছে: স্বরীয়, স্বরেয়া, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এ। তো এই 7টা মৌলিক স্বরধ্বনির মধ্যে আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি কিন্তু দেখো এখানে এ আছে। কি আছে এখানে? এ আছে। ওকে, তো এরপরে আমরা চলে যাব যে নেক্সট প্রশ্ন চলে যাই আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? দেখো, আমি একটু আগেই বললাম যে মৌলিক স্বরধ্বনি 7টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি সংখ্যা কয়টা? 30টা। যে উত্তরটা আমরা কি বললাম এখানে অলরেডি পেয়ে গেলাম। তো দেখো, আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে হরমোন যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কি? দেখো, এই যে যুক্ত ব্যঞ্জনটা আছে, এই যুক্ত ব্যঞ্জনটা যদি আমরা ভাঙি তাহলে এটাকে আমরা পাবো কি? অযোগ ম। বিশেষ দ্রষ্টব্য এরকমই দেখতে আরেকটা যুক্ত ব্যঞ্জন থাকে যেটাকে বলা হয় ক্ষীয়, যেটাকে ভাঙলে আমরা পাবো কি? অযোগ মূর্ধন্য ষ। ওকে, আমরা নেক্সট প্রশ্নটা দেখি। আমাদের এখানে বলছে যে ঠোঁটের উন্মুক্ত অনুসারে স্বরধ্বনি কত শ্রেণীতে ভাগ করা যায়? ঠোঁটের উন্মুক্ত বলতে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় ঠোঁট কতটুকু আমাদের খুলতেছে, ঠোঁট কতটুকু আমাদের কি হচ্ছে? বন্ধ হচ্ছে। এটাকে বলা হয় ঠোঁটের উন্মুক্তি। তো স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী স্বরধ্বনি থেকে বেসিক্যালি 4 ভাগে ভাগ করা যায়: সমৃদ্ধ স্বরধ্বনি, অর্ধ সমৃদ্ধ স্বরধ্বনি, অর্ধবিদ্ধ স্বরধ্বনি এবং হচ্ছে কি আমাদের বিদ্ধ স্বরধ্বনি। ওকে, আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। দেখো, বলছে নিম্ন কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? নিম্ন কেন্দ্রীয় স্বরধ্বনি। দেখো, এখানে নিম্ন কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে কি আমাদের? স্বরেয়া। নেক্সট প্রশ্ন চলে যাই আমাদের। দেখো, এই প্রশ্ন হচ্ছে উচ্চ সম্মুখ স্বরধ্বনি উদাহরণ কোনটি? উচ্চ সম্মুখ স্বরধ্বনি বলতে কি বুঝি? যেই স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিভ একদম হাই লেভেলে ওঠে, একদম সর্বোচ্চ উচ্চতায় ওঠে। লাইক আমি যদি উচ্চারণ করার চেষ্টা করি যে রস্যই, রস্য, তাহলে আমার জিভটা একদম তালুর মধ্যে স্পর্শ করতেছে। এই যে তালুর মধ্যে যে জিভটা স্পর্শ করতেছে, জিভটা স্পর্শ করতে কাজ হচ্ছে, তার মানে হচ্ছে কি সর্বোচ্চ হাই লেভেলে উঠছে, সর্বোচ্চ আপার লেভেলে উঠছে। এই জন্য কিন্তু আমাদের এই রস্যই রস্যই মশরি হলো আমাদের উচ্চ উচ্চ স্বরধ্বনি এবং এ কে যখন আমরা উচ্চারণ করি বেসিক্যালি তখন আমাদের জিভটা কি করা যায়? সামনের দিকে কি করে উচ্চারণ করে। প্রশ্ন হচ্ছে উচ্চ উচ্চ স্বরধ্বনি কোনটা এবং সম্মুখ স্বরধ্বনি কোনটা? সম্মুখ মানে হচ্ছে সামনে, সম্মুখ মানে হচ্ছে সামনে। রস্যই এ এবং এ এই তিনটে স্বরধ্বনির মধ্যে এ হচ্ছে আমাদের কি? এই তিনটে সম্মুখ স্বরধ্বনি, কিন্তু আমাদের প্রশ্ন কি বলছে এখানে? এ, তার মানে এটা সম্মুখে আছে
এবং উচ্চ আমরা জানি রস্বই এবং হ্রস্ব এই দুটোর মধ্যে একটি আমাদের উচ্চ অবস্থান করে। স্বাভাবিক যেটা বুঝতে পারছো। আমরা নেক্সট চলে যাই। দেখো আমাদের নেক্সট প্রশ্ন বলছে আধুনিক উচ্চারণ সময় হলে রূপ কেমন হয়? আধুনিক উচ্চারণ সময় আমাদের টোটাল অবস্থা কি হয় বলতো? আমাদের বিপরীত অবস্থা থাকে। দেখো আমি যদি বলি যে উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি, তো একটা মজার জিনিস হচ্ছে নিম্ন স্বরধ্বনির উত্তর যা, বিপরীত স্বরধ্বনির উত্তর কিন্তু তা। তো নিম্ন স্বরধ্বনি আমাদের কি সরিয়া এবং নিম্ন স্বরধ্বনির উত্তর কি হবে আমাদের সরিয়া। তারপর নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। দেখো আমাদের বলছি এ ধ্বনি উচ্চারণের সময় এ ধ্বনি উচ্চারণ হয় কেমন অবস্থা উচ্চারণ হয়? অর্ধসংযুক্ত অবস্থা কি হয় উচ্চারণ হয়। তারপরে চলে যাই যে অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোনটি নিচে নেমে আসে? আমাদের তালু নিচে নেমে আসে। কি নিচে নেমে আসে? তালু নিচে নেমে আসে। দেখো অনুনাসিক কথা কি আমরা বুঝি? নাক দিয়ে যখন হালকা একটু বাতাস বের হয়, নাক দিয়ে হালকা যখন একটু বাতাস বের হয়, তো যখন কোমল তালু, আমরা তালু যুগের একটা শব্দ হলো কোমল তালু, আর যেটা উপরে হালকা যে অংশটা আছে যেটাকে বলা হয় আমাদের হ্যাঁ কোমল তালু, আর উপরের পাড়ে যে পিছন অংশটা আছে সেটাকে বলা হয় আমাদের শক্ত তালু। আমাদের কোমল তালু যখন নিচে নামে তখন হালকা কিছু বাতাস ফুসফুসের বাতাসটা মুখগহ্বর দিয়ে পুরোপুরি বের না হয় কি হয় আমাদের নাক থেকে বাতাস বের হয়ে চলে আসে, যার কারণে আমাদের কি অনুনাসিক স্বরধ্বনি তৈরি হয়। তো যেই কারণে এটা হচ্ছে অনুনাসিক উচ্চারণে কোনটি নিচে নেমে আসে কোমল তালু। আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, নিচে কোন বর্ণটি অর্ধস্বরধ্বনির উদাহরণ? এখানে একটা প্রশ্ন করছে যে অর্ধস্বরধ্বনি, অর্ধস্বরধ্বনি মানে কি? যেই স্বরধ্বনিগুলো পুরোপুরি উচ্চারণ হয় না সেগুলোকে বলা হয় কি অর্ধস্বরধ্বনি। আমাদের বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি আছে মাত্র 4টা, রস্বই, হ্রস্ব, এ, ও। তার মধ্যে আমরা আমাদের স্বরধ্বনিগুলো দিয়ে গেছি, পেয়ে গেছি। আমরা নেক্সট প্রশ্ন দেখি। দেখো এখানে একটা বাক্য বলছে যে ইতর বিশেষ বাক্যের অর্থ কি? এটা আমরা জানি ইতর বিশেষ বাক্য হচ্ছে আমাদের কি পার্থক্য, এটা আমাদের বুঝতে বিষয়। দ্বিতীয় প্রশ্ন বলছে যে ইসপাত ওসপাত বাক্যের কি অর্থ প্রকাশ করে? ইসপাত অর্থ মানে কি? বা ইসপাত মানে ওসপাত, এটা আমরা কি বুঝি? একটা ডিসমিস বুঝতে হলো কি বুঝি? মীমাংসা বুঝি। তারপরে আমাদের প্রশ্ন বলছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? আমরা জানি 10টি। স্বরীয় বাদ দিয়ে যা থাকে সবগুলোর মধ্যে কি একটা রূপ, স্বরবর্ণের রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আকার, বিসিকার, বিকার, সুকার, উকার, বিকার, নিকার, বিকার, উকার এবং কি উকার। দেখো তোমাদের প্রশ্ন কি হয়েছে সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? দেখো এখানে যতগুলো যুক্ত বর্ণ আছে তার মধ্যে প্রায় হচ্ছে কি মূর্ধন্য স্বয়ন, এটা মূর্ধন্য সহযোগ মূর্ধন্য, এটা ঠিক অবস্থায় আছে। আমাদের পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলছে এখানে? বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য সংখ্যা বর্ণ আছে কয়টা? 10টা। 0 থেকে 9 পর্যন্ত এই পারে আমাদের কি আমাদের সংখ্যা বর্ণ। দেখো আমাদের পরের প্রশ্ন আমাদের বলছে বিপরীত স্বরধ্বনি কোনটি? দেখো আমি একটু আগে বললাম যে নিম্ন স্বরধ্বনি ইকুয়াল বিপরীত স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি যা হবে বিপরীত স্বরধ্বনি কি হবে তাই হবে। নিম্ন স্বরধ্বনি সরেয়া, বিপরীত স্বরধ্বনি কি হচ্ছে আমাদের সরেয়া। দেখো আমাদের পরের প্রশ্ন হচ্ছে জিহ্বার সম্মুখ পর্যা, জিহ্বার সম্মুখ পর্যায়ে স্বরধ্বনিকে স্বরধ্বনি কোনগুলা? জিহ্বার সম্মুখ মানে যে স্বরের উচ্চারণ সময় জিহ্বা সামনের দিকে যায় এবং বর্তমানে যে স্বরের উচ্চারণ সময় কি আমাদের পিছনের দিকে আসে। তো এই যে জিহ্বার সম্মুখ অবস্থানের যে স্বরধ্বনি কোনগুলা? ই এবং ই, এ, ই, এ, এ, এই স্বরধ্বনি উচ্চারণ সময় জিহ্বা আমাদের কি যায় সামনে। তাহলে আমাদের রাইট হচ্ছে কি দেখো আমাদের পরের প্রশ্ন বলতেছে জিহ্বার উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনি কত ভাগে ভাগ করা যায়? জিহ্বার উচ্চারণ অনুযায়ী মানে যেই স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্ব উপরে উঠে এবং নিচে নামে, এই যে জিহ্বের উচ্চতা এবং নিম্নতা, এই জিহ্বের উচ্চতা এবং নিম্নতা দ্যাট মিন্স জিহ্বার উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনি কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং কি নিম্ন স্বরধ্বনি। এজন্য এখানে আমাদের 4 উত্তর। দেখো পরের প্রশ্ন চলে আসি। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? সরি এখানে একটু মিস হচ্ছে, ফলা কয়টি? বাংলা বর্ণমালায় ফলা হচ্ছে 6টি। তোমরা ইজিলি মনে রাখবা যে নবম সরল, নবম সরল, নফলা, রফলা আর রফলা, লফলা। পরের প্রশ্নে চলে যায় বলছে রয়ের একটি অনুবর্ণ, রয়ের একটি অনুবর্ণ হচ্ছে রে, রয়ের একটি অনুবর্ণ হচ্ছে কি রে। রয়ের অন্য একটি রূপ বা তার প্রতীকী যেটা ভাব মধ্যে যে প্রকাশ করতে পারে সেটা হচ্ছে কি আমাদের রে। দেখো বলতেছে এই যে দেখো ক্ষীয় যুক্তকরণের স্বর কোনটি? একটু আগে পড়াইলাম আমি, দুটোকে ভাঙলে আমরা কি করব? পজ মূর্ধন্য স্বর। সো এখানে আমাদের উত্তর কি রাইট হচ্ছে আমাদের অ। পরের প্রশ্ন চলে আমরা বিজ্ঞান শব্দের উভয় কোন বর্ণের সমন্বয়ে ঘটেছে? আমরা জানি এই যে এখানে দেখো কি আছে বর্গীয় জ আছে, তবে কি আছে বর্গীয় জ, তারপরে কি আছে এখানে
ইও আছে, কি আছে? ইও আছে। আমরা দেখতেই পাচ্ছি যে এই বিজ্ঞান শব্দের উপমা শব্দটি বাংলা আমরা কাছে কি পাচ্ছি। পরের প্রশ্ন দেখি আমরা। দেখো এখানে বলছে যে পরের প্রশ্ন এখানে দেখো কি বলছে, নিচের কোন শব্দটিতে অর্ধ স্বরধ্বনি রয়েছে? আমরা জানি অর্ধ স্বরধ্বনি কাকে বলে, যে স্বরধ্বনি পুরোপুরি উচ্চারণ হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। অর্ধ স্বরধ্বনির মধ্যে কয়টা? বলতো চারটা। হ্রস্বই, হ্রস্ব, এ আর কি ও। দেখো তো এখানে আমাদের নিচের কোন শব্দে অর্ধ স্বরধ্বনি রয়েছে? এই শব্দে এই যে দেখো স্বরে হচ্ছে আমাদের কি? স্বরে হচ্ছে কি আমাদের পূর্ণ স্বরধ্বনি। স্বরে হচ্ছে আমাদের এই স্বরে হচ্ছে আমাদের পূর্ণ স্বরধ্বনি। আর এই যে হ্রস্বই, এই যে হ্রস্বই, এটা হচ্ছে আমাদের কি? অর্ধ স্বরধ্বনি। এটাই হচ্ছে আমাদের অর্ধ স্বরধ্বনি। সেজন্য প্রশ্ন উত্তর হিসেবে আমাদের কি? পরম্পরা। নেক্সট প্রশ্নটা দেখি আমরা। বলছে লাউ এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটি? লাউ পূর্ণ স্বরধ্বনি কোনটি? আমি তোমাদের বললাম যে চারটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি, চারটা হচ্ছে পূর্ণ অর্ধ স্বরধ্বনি, হ্রস্বই, হ্রস্ব, এ আর কি ও। এই চারটা বাদ দিয়ে বাকি যা থাকে সবগুলো হচ্ছে কি আমাদের পূর্ণ স্বরধ্বনি। তো দেখো এখানে বলছে এখানে আমাদের হ্রস্বই বলো, হ্রস্ব বলো, এ বলো অথবা ও বলো, এগুলো সবগুলো অর্ধ স্বরধ্বনি। বাট এগুলো বাদ দিয়ে যা থাকে সবগুলো পূর্ণ স্বরধ্বনি। এই যে সরিয়া এগুলো কি হইছে? আমাদের পূর্ণ স্বরধ্বনি হইছে। দেখো পরের যে ভারতের পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষের সংখ্যা কত? আমরা জানি 10 কোটি। পুরো বাংলাদেশে, পুরো পৃথিবীতে বাংলা জনগোষ্ঠী, বাংলা ভাষার জনসংখ্যা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি। বাংলাদেশে 16 কোটি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে 10 কোটি, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড আরো 3 কোটি, পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে আরো 1 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আমরা উদ্দেশ্য পাইলাম কত? 10 কোটি। পরবর্তীতে চলে আসি কোন ভাষার সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক আছে? বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তিনটা ভাষা, ধ্রুপদী, সংস্কৃত এবং পালি। ধ্রুপদী, হ্যাঁ ধ্রুপদী, সংস্কৃত এবং পালি। ধ্রুপদী, সংস্কৃত, পালি, এই তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? উত্তর পালি আছে। তো উত্তর কি আছে? পালি আছে। দেখো বলছে কত বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয়? এটা হচ্ছে 2,500 বছর আগে এই ব্রাহ্মী লিপি কি হয়? জন্ম হয়। পরের প্রশ্ন দেখি আমরা, বাংলা লিপি কোন লিপি বিবর্তিত রূপ? একদম সহজ, যা কুটিল লিপি। কুটিল লিপি থেকে কি আসে? আমাদের বাংলা লিপি কি করছে? উৎপত্তি লাভ করছে। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো।